আপু, আপনি ভাইয়ার জীবন থেকে চলে যান। ভাইয়া ভালো নেই, সারাদিন বাইরে থাকে, রাতেও ফিরে না। এমনভাবে চললে আমার ভাই মরে যাবে। এই সম্পর্ক ভুলে যান। এত দুজনের জন্য ভালোই হবে। এতে দুজনের জন্য ভালোই হবে। ভাববেন এটা একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়াই যায়। যাই হয়তো, নয়তো এতগুলো মানুষের কথা কেন বলতে যাবে? সকলে তো বলতে লাগলো চন্দ্র যেন দূরে চলে যায়, তবেই সে ভালো থাকবে। কিন্তু চন্দ্র যে ভালো থাকবে না, তার কি হবে? চন্দ্র ভাবলো তার চেষ্টা করা উচিত। শুধু মানুষটাই কেন একা পরিবারের সকলকে মানানোর চেষ্টা করবে? চন্দ্র মানুষটার বড় ভাইয়ের সাথে কথা বলল। তিনিও চন্দ্রকে আশ্বস্ত করলেন এ নিয়ে তিনি বাবার সাথে কথা বলবেন। বাবাকে বলবে ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচবে না। আবারও মিথ্যা সান্ত্বনা। এই মিথ্যাতেই যেন চন্দ্র আশা খুঁজে পায়, মানুষটাকে নিজের করে পাওয়ার আশা। তাকে নিয়ে আবার একটু একটু স্বপ্ন বুনে। তবে কোনো সমাধান এলো না। মানুষটা নাকি আবার নিজের বাড়ি ফিরে গিয়েছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, সব ঠিক। দুদিন ঠিক, দুদিন বাড়ির বাইরে কাটিয়েছিল। দুদিন, ঠিক দুদিন বাড়ির বাইরে কাটিয়েছিল। এটাই তার চেষ্টা। দুদিনেই তার চেষ্টা শেষ। মেয়ের মা নাকি শয্যাশীল হয়ে বিছানায় পড়ে আছে। তার শেষ ইচ্ছে মেয়ের বিয়ে দেখে যাওয়া। মেয়ের একটা গতি না করতে পারলে নাকি মরেও শান্তি পাবে না। অসুস্থ ব্যক্তিকে কথা দিয়ে রেখেছেন তার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিবেন। এখন যদি ছেলে অমত করে তবে বাবার মুখ দেখানোর জো থাকবে। তাই বাবার সম্মান বাঁচাতে চন্দ্রের হাত ছেড়ে দিল। বাগদানও নাকি সম্পূর্ণ হয়ে গিয়েছে। কি সব নাটক, সিনেমার কাহিনী! বাস্তব জীবনে এসবও হয়। চন্দ্রের জানা ছিল না। তবে কি তাকে আর চন্দ্র পাবে না? অথচ মাস ঘুরতে চন্দ্র জানতে পারলো সব মিথ্যা। যেখানে আত্মসম্মানে আঘাত হানে, সে জায়গা নাকি দ্বিতীয়বার ফেরা উচিত নয়। তবে এত কিছু হওয়ার পরও কেন নির্বোধ চন্দ্র বারবার নিজের আত্মসম্মান খুইয়ে ওই একটা মানুষের পিছনে ছুটে চলেছে? কিসের দায়ে? অনেকেই জেনে গেল মানুষটার সাথে চন্দ্রের সম্পর্কের গভীরতা, একে অপরের সাথে ঠিক কতটা মিশে গিয়েছিল। এসব জেনেও যখন কোনো লাভ হলো না, চন্দ্র তখন মানুষটার হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল শেষ চেষ্টাটা যেন তাকে করতে দেয়। এবারও করতে দিল। চন্দ্রকে বাধা দিল না, কোনো কাজেই বাধা দেয় না। এবার কেন দিবে? চন্দ্র উপায় না পেয়ে মানুষটার বাবার কাছে ফোন দেয়। ইতিহাসে যেন বিরল ঘটনা। যেখানে পরিবারের বড়রা কথা বলে, সেখানে কিনা মেয়ে নিজে ভালোবাসা পাওয়ার লোভে লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে বাবার কাছে ছেলেকে ভিক্ষা চাইছে। তবে তিনি যা বললেন তাতে চন্দ্রের মনে হলো সে যদি ফোন না দিত তবেই ভালো হতো। চন্দ্র মানুষটার প্রথম ভালোবাসা নয়, দ্বিতীয়, না, তৃতীয়। হ্যাঁ, তৃতীয়। যদি সংখ্যায় হিসেব করা হয় তবে চন্দ্র তার জীবনে তৃতীয় নারী যাকে সে ভালোবেসেছিল। তার আগেও মানুষটার জীবনে আরো দুজন মানুষের অস্তিত্ব ছিল। দ্বিতীয় জন থাকা অবস্থায় চন্দ্রের আগমন ঘটে। সেই সুবাদে দ্বিতীয় জনকে ছেড়ে চন্দ্রকে আপন করে নেয়। চন্দ্র এই কথা জানতো। সব জেনে শুনে চন্দ্র ঝাঁপ দিয়েছিল। তবে তার ভুলের মাসুল যে এত ভয়াবহ হবে তা যদি ঘুণাক্ষরেও টের পেত। তবে বোকা চন্দ্র এ ভুল করতো না, ভুলেও না। চন্দ্রের বোঝা উচিত ছিল যে ছেলে অন্য একজনকে ছেড়ে চন্দ্রকে আপন করতে পারে, সে সময়ে চন্দ্রকেও ছাড়তে পারবে। ভদ্রলোকের কথা যেন চন্দ্রের গায়ে বিষের মতো ঠেকলো। একটা মানুষের এত রূপ কি করে হয়? এত জঘন্য রূপ! চন্দ্রের এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সে কি করে এমন একটা নোংরা মনের মানুষকে ভালোবাসতে পারলো? একবারও মানুষটার মনোবাসনা টের পেল না, বুঝতে পারলো না ভালোবাসার নামে তার নোংরা চাওয়া। চন্দ্রের মনে হলো একজন ধর্ষক আর প্রেমিক নামক পুরুষের মাঝে শুধু একটাই পার্থক্য, একজন জোর করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে, আর একজন ভালোবাসাকে অজুহাত বানিয়ে। চন্দ্র যেমন তার জীবনের প্রথম ভালোবাসা নয়, ঠিক তেমনই সে প্রথম নারী নয় যার সাথে এ প্রথম ঘনিষ্ঠ হয়েছে। এর আগেও কাউকে মন দিয়েছে, ঠিক যেভাবে চন্দ্রকে ছুঁয়েছে ঠিক সেভাবে অন্য কাউকে ছুঁয়েছে। এত কিছুর পরও চন্দ্র মানুষ তার বাবাকে মানাতে চাইলো, তবে পারলো না, ব্যর্থ হলো। ওনার কথা নিজের ছেলেকে ওনার থেকে ভালো কেউ চিনে না। এ ছেলে এর আগেও বিধবা এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, তারপর আবার তার বান্ধবীকে। তার ছেলের চাওয়ার শেষ নেই। তবে বিদেশ থেকে এসেও আবার সম্পর্কে জড়াবে জানলে ছেলেকে কখনো দেশে ফিরতে বলতেন না, সারা জীবন দেশের বাহিরেই ফেলে রাখতেন। প্রেম জিনিসটা হারাম, তিনি এসব বিষয়ে মোটেও সম্মতি দিবেন না। জেনে শুনে কেন হারাম কাজে তিনি সম্মতি দিবেন? কিছুটা ধার্মিক গোছের মানুষ তারা। তাদের পরিবারে প্রেমের বিয়ে মেনে নেওয়া হয় না। পরিবারের সম্মতিতে তাদের ছেলে মেয়ে বিয়ের পিড়িতে বসে।
তার ছেলেও তাই করবে। অথচ ওনার বড় ছেলের প্রেমের বিয়ে ছিল, ওনার ছোট শালার ছেলেরও প্রেমের বিয়ে। কই, সে বেলায় তো সকলে মেনে নিয়েছে, এত ঝামেলা করেনি, এত টাল বাহানাও দেয়নি। সব নিষেধাজ্ঞা বুঝি চন্দ্রের বেলায়? সব অন্যায় জেনে বুঝে চন্দ্র না জানার ভান করে থাকলো। তার মন মস্তিষ্ক যে ভিন্ন কথা বলে। মস্তিষ্ককে বুঝ দিতে পারলেও মনকে বুঝ দিতে সে অপারগ। অবুঝ মনকে কি বুঝ দেওয়া যায়? মন যে ন্যায় অন্যায় বুঝতে চায় না, তাকে বুঝ দেবে কি করে? তার মন মানুষটাকে ছাড়া অন্য কিছু বুঝতে নারাজ। এত কিছুর পরও চন্দ্র যে কত শতবার তার ছুটে গিয়েছে তার ইয়ত্তা নেই। পথঘাটের মানুষ চন্দ্রের দিকে বাঁকা নজরে চাইতো, চাইবেই তো। একটা মেয়ে ঘন ঘন বাজারে আসছে যাচ্ছে, একদিন দুদিন অদেখা করলেও একটা সময় বাদে ঠিকই সকলের চোখে বাঁধবে। চন্দ্র দেখতো সব, বুঝতো সকলের চাহনি, ঘুরে ফিরে তার দিকে। তবে সেসব নজরকে খুব একটা তোয়াক্কা করতো না। চন্দ্রের মনে আছে, মানুষটা যখন প্রথমবারের মতো আশা ভেঙেছিল, সেদিন চন্দ্র খুব করে কেঁদেছিল। শুধু কেঁদে কুটে রহম করেনি, খাওয়া দাওয়াও হাটে উঠিয়েছিল। রাতের আধারে চোখের পানিতে বালিশ ভেজাতো। খাওয়া দাওয়া ঘুম সব যেন বন্ধ। চন্দ্রের বাবা মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে চিন্তিত স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, ওই ছেলে পরিবার নিয়ে আসবে বলেও আসেনি, তাই তোমার মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে? চন্দ্র তখন বাবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। বাবার আদরের মেয়ে কি না মাত্র 2 মাসের সম্পর্কের জন্য নিজের এহাল করেছে? মাত্র 2 মাস, কি এমন পেয়েছে ওই ছেলের মাঝে এত মরিয়া হয়ে উঠল? মানুষ তো বছরের পর বছরের সম্পর্ক ভাঙার পরেও নিজের এহেন দশা করে না, আর তার মেয়ে কিনা 2 মাসের একটা ছেলের জন্য না খাওয়া সব ভুলে বসে আছে। চন্দ্রের বাবা মা চুপচাপ মেয়ের দশা পরিলক্ষিত করে যেত, তবে মেয়ে যতটুকু উপরে উপরে দেখাতো ঠিক ততটুকু। মেয়ে যে ওই ছেলের জন্য শুধু খাওয়া দাওয়া বন্ধ করেনি, বরং হাতও কেটেছিল, তাও তাদের অজানা নয়। তারা জেনেও চুপ থাকতো। চন্দ্রের ভুলের জন্যই তার এই অবস্থা। চন্দ্রের মা প্রথমেই মেয়েকে বলেছিল, ছেলে ভালো তো? এসব ছেলেরা কিন্তু খুব একটা ভালো হয় না। চন্দ্র তখন অকপটে জবাব দিয়েছিল, ছেলে ভালো, তাকে ছেড়ে যাবে না। অথচ ছেড়ে গেল। মায়েরা বুঝি সব আন্দাজ করতে পারে? তাদের কথা সবসময় সঠিক হতে হবে কেন? এই যে চন্দ্রের বিশ্বাস ভেঙে গুড়িয়ে গেল, চন্দ্রের বিশ্বাস এত ঠুনকো কেন? এত সহজে ভেঙে গেল? বাড়িতে ভাঙচুর করে মানুষটা যখন চন্দ্রকে বলেছিল তার কাছে যেতে, চন্দ্র সব ভুলে ছুটে গিয়েছিল। রাগের মাথায় হাতের ফোনটাও ভেঙে ফেলেছিল। চন্দ্রের তখন কি কান্না! এই মানুষটা কি করে তাকে ঠকাতে পারে? চন্দ্রের যে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। এটাই নাকি শেষ দেখা? এরপর চন্দ্র চাইলেও মানুষটার দেখা পাবে না। কষ্টে যখন চন্দ্র কান্না করছিল, মানুষটা একটা কথাই বলেছিল, আমার মন ভালো করার জন্য তোমাকে নিয়ে এলাম, আর তুমি কি না? ওই কথার মানে যেন চন্দ্র হাড়ে হাড়ে টের পাচ্ছে। মানুষরা নিজের জন্য চন্দ্রকে কাছে টেনে নেয়, ভালোবেসে চন্দ্রকে কাছে টানে না, আদুরে ছোঁয়া ছুঁয়ে দেয় না। তাহলে এ ছোঁয়া কিসের? শুধুই শারীরিক চাহিদা? চন্দ্র আজ প্রথম এত ঘনিষ্ঠ হয়নি, এর আগেও 3-3বার কাছে গিয়েছিল, মানুষটার মাঝে ডুবেছিল। বাবা মা কেউ বুঝতে পারেনি। তবে আজ যে ফুপু কি করে দেখে নিল, দেখবেই তো। দেখার ব্যবস্থা যে চন্দ্রই করে দিল। ট্যাবলেটটা সময় মতো খেয়ে নিলেই ঝামেলে চুকে যেত, এত কাহিনী হতো না। চন্দ্র আবছা আধারে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জানালার কপাট বেয়ে বেহায়া চাঁদটা উকি ঝুঁকি মারছে, মৃদু বাতাস বইছে। ঘুমে চন্দ্রের চোখ নেতিয়ে আসে। ভোরে উঠেই চন্দ্র গোসল ছেড়ে নেয়। গলার ধারে রক্ত শুকিয়ে কেমন অস্বস্তি লাগছিল, তাই সকাল সকাল গোসলটা সেরে নিল। এখন বেশ ভালো লাগছে। অজু করে ফজরের সালাত আদায় করে রান্নাঘরে ছুট লাগায়। ফুপুর ঘরের দরজা ভিতর থেকে লাগানো, তার মানে এখনো ওঠেনি। অথচ প্রতিদিন আজানের আগে ঘুম ভেঙে যায়। চন্দ্র ডাকবে কি ডাকবে না ভেবে উঠতে পারলো না। কতক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল বন্ধ দুয়ারের বাইরে, সাহস করে ডেকে উঠতে পারলো না। কয়েক পল চেয়ে নাস্তা বানানোর কাজে লেগে পড়ে। দুজন মানুষের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। চন্দ্র দুটো দুটো করে 4টে রুটি বেলে নিল। যদিও সে খুব একটা রুটি খায় না, তবে জাবেদার রুটি ছাড়া অন্য কিছুতে হয় না, তাও আবার চালের গুঁড়োর, যা চন্দ্রের গলা দিয়ে একেবারে নামতে চায় না। রুটি ভেজে কুচি করে রাখা আলুগুলো গরম তেলে ছেড়ে দিল। পানি থাকায় তেলে পড়ার সাথে সাথে ছ্যাঁত করে ওঠে। চন্দ্র হাসলো। তেল যেন তাকে বলছে,
এই মেয়ে, জানিস না তেলে পানি মিশ খায় না? গরম তেলে পানি ছাড়লে ছ্যাঁত করে ওঠে, তবে দিলি কেন? জাবেদা উঠতে উঠতে চন্দ্রের হাতের কাজ সব শেষ। তার আর ডাকতে হলো না, জাবেদা নিজেই উঠে পড়েছে। জাবেদা চন্দ্রের দিকে একবারের জন্য তাকায়নি, চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। এমনভাবে চলছে যেন কাল কিছুই হয়নি, সব ঠিক আছে, যেমনটা আগে ছিল। চন্দ্র উসখুস করছে কিছু বলার জন্য, তবে বলতে পারছে না। সে বাড়ি যেতে চায়, এখানে থাকার কোনো মানে নেই। সে যে তার কুকুর দিকে চোখ তুলে তাকাতে পারছে না। এত চেষ্টা করেও চন্দ্র বলতে পারলো না সে বাড়ি যাবে। তার বাড়ি খুব একটা দূরে না, এই তো হেঁটে গেলে বড় জোর 10 মিনিটের রাস্তা। চন্দ্র কতক্ষণ গুড়গুড় করে কলেজের জন্য তৈরি হতে যায়। আয়না নিজেকে দেখতে লাগলো, গালে 5 আঙুলের দাগ স্পষ্ট। ঠোঁটের ফোলাভাব কমেনি, আরো বেড়েছে। বোরকা পরে মুখে মাস্ক লাগিয়ে নিল। করোনা নেই, তবুও মাস্ক পরাটা যেন চন্দ্রের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অবশ্য চন্দ্র সবসময় মুখ ঢেকে চলে, মেকআপ পরলে সে ঠিকমতো শ্বাস নিতে পারে না, মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবে। অথচ মাস্কে তার কোনো অসুবিধা হয় না, বরং মাস্ক না পরলে আরো অস্বস্তি লাগে। কলেজে যাওয়ার পথে মানুষটার সাথে চোখাচোখি হলো। চন্দ্র চেয়ে রইল, অথচ মানুষটা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এখন কি তার চোখে চোখ রাখতেও দ্বিধাবোধ করে? অল্প সময়ে এত পরিবর্তন? চন্দ্র তাচ্ছিল্যের হাসি হাসলো। মানুষটা দেখলো না সে হাসি। কোনো কারণ ছাড়াই চন্দ্র মানুষটার সাথে কথা বলা বন্ধ করে দিল। তারা ঘটা করে সম্পর্ক শেষ করেনি, এমনকি এত কিছু হওয়ার পরও সম্পর্ক থাকাকালীন কোনো কিছু নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য পর্যন্ত হয়নি। আর না কেউ কাউকে কোনো রকম দোষারোপ করেছে। চন্দ্র চুপচাপ শুধু মানুষটার জীবন থেকে সরে গিয়েছে, এই যা। চন্দ্র চাইলেই মানুষটার করা নোংরামি সকলের সামনে তুলে ধরতে পারত। শুধু মানুষটার না, তার পরিবারের প্রতিটা মানুষকে অপদস্থ করতে পারে। তারা সকলেই তো চন্দ্রের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবগত, অথচ তাদের হাবভাব দেখে মনে হবে যেন কিছুই হয়নি। পরিবারের প্রত্যেকে ব্যস্ত ছেলের করা কুকর্ম আড়াল করতে। একটা মেয়ের জীবন নষ্ট করে দিব্যি লোক সমাজে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ দেখলে আন্দাজ করতে পারবে না এই মানুষগুলোর আড়ালে থাকা নিকৃষ্ট রূপ। দিনের পর দিন পার হতে লাগলো, চন্দ্রের আর মানুষটার সাথে কথা হয় না। চন্দ্র কেমন যেন হয়ে গেল, সারাক্ষণ ঘরে ঘাপটি মেরে পড়ে থাকে। সকাল নেই রাত নেই বিছানায় পড়ে থাকবে, চোখে ঘুম ধরা দেয় না। কদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অথচ চন্দ্র বই হাতে নিয়ে পর্যন্ত দেখে না। ও তো ভেবেই নিয়েছে আর পড়ালেখা করবে না, বন্ধ করে দিবে সব। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেও নারাজ। সকলে বুঝিয়েও লাভ হলো না, সে পরীক্ষা দিবে না মানে দিবে না। ওর মনে ভয় ঢুকেছে যে ও এবার পরীক্ষায় নির্ঘাত ফেল করবে। ওর এহেন কথা শুনে সকলে হতবাক। যে মেয়ে সর্বদা ভালো রেজাল্ট করে সে কিনা ভাবছে ফেল করবে, এ ভয়ে পরীক্ষাই দিবে না। পরীক্ষা দিবে না করেও দিয়ে দিল। অবিশ্বাস্য হলেও চন্দ্রের জিপিএ 5 আসে। এত ভালো ফলাফল করেও চন্দ্রের মাঝে কোনো ভাবাবেগ হলো না। চন্দ্র ধীরে ধীরে বাইরের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে। তার নিজের একটা দুনিয়া হলো, ভিন্ন এক দুনিয়া, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। তবে আগে তার দুনিয়া জুড়ে একটা মানুষেরই অস্তিত্ব ছিল। বাইরের থেকে তার হাবভাব বোঝার উপায় নেই। খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, একদম স্বাভাবিক। সময় মতো খাচ্ছে, দাচ্ছে, সবকিছু করছে। নিয়মের বাইরে কিছু করতে বলতে গেলে শুধু ঘুমটা। আজকাল সব ছেড়ে ছুড়ে বিছানায় পড়ে থাকে, যেন বিছানায় তার একমাত্র সঙ্গী। সারাদিন বিছানায় পড়ে থাকলে কি হবে? চন্দ্রের চোখে ঘুম আসে না। কত চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ঘুম যেন ভেবে নিয়েছে সে চন্দ্রের চোখে ধরা দিবে না। মাস কয়েক বাদে চন্দ্র খবর পেল মানুষটা তার বিয়ে করে নিয়েছে। তাতেও চন্দ্রের কোনো ভাবান্তর হয়নি, স্বাভাবিক ছিল সে যেমনটাই কয়েক মাস ছিল। তার কাজকর্মে তেমন কোনো পরিবর্তন এলো না। মানুষটা একেবারের জন্য অন্য কারো হয়ে গেল। চন্দ্র চাইলেও তাকে আর পাবে না। মানুষটাকে হারানোর যন্ত্রণায় চন্দ্রের তো অশ্রু বিসর্জন দেওয়ার কথা, তবে তার চোখ ভিজে এলো না কেন? চন্দ্রের বাবা এখন আর দেশে নেই, আবার দেশের বাইরে পাড়ি জমিয়েছে কিছু একটা করার আশায়। এভাবে তো আর চলা যায় না। তার কাঁধে পাহাড় সমান ঋণের বোঝা, অথচ শোধ করার কোনো রাস্তা নেই। ঘরে আয় রোজগার করার মতো একমাত্র মানুষ সে। এত এত ঋণ যে তাকেই পরিশোধ করতে হবে। তাছাড়া তার চন্দ্র বড় হয়েছে, মেয়ের বিয়েরও তো একটা ব্যাপার স্যাপার আছে। মেয়েকে তো আর সারা জীবন ঘরে বসিয়ে রাখতে পারবে না। বাকি দুটো ছেলে মেয়েও যেন চোখের পলকে বড় হয়ে গিয়েছে। মেয়ে দুটো বুঝতার হলেও ছেলেটা একেবারে অবুঝ।
বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এটা ওটা আবদার করে বসে, না পেলে রাগারাগিও করে। ঘরের অবস্থা বোঝার চেষ্টা করে না একেবারেই। চন্দ্রের বাবার মনে হলো এত বছরের কর্মজীবনে কিছুই করতে পারেনি। প্রথমে তো ভালোই ছিল, খেয়ে দিয়ে আরাম আয়াসে জীবন পার করে দিতে পারত। তবে কেন ব্যবসায় ভূত মাথায় চাপলো? ব্যবসা দিয়েই তো আজ এই অবস্থা। শেষ বয়সে এসে আবার ভিন দেশে যেতে হচ্ছে। তার দোষেই তো সংসারের এহেন হাল। নিজের আপন ভাই বোনেরা তো সেই কবেই মুখ ফিরিয়ে নিয়েছে, সাহায্যের বালাই পর্যন্ত করে না। ভাইয়ের সংসার কিভাবে চলে সে খেয়াল কারো নেই, অথচ তারাই মাস গেলে লাখের উপর আয় করে। ভাই সাহায্য চাইলেই তাদের যত ছুতো। আত্মীয় স্বজন কম নিন্দা করে না। এত বছর বিদেশ করে কি করলো? কোনো কাজ ঠিক মতো করতে পারে না, উপরন্ত ঋণের বোঝা ঘাড়ে চাপিয়ে বসে আছে। ব্যাংকের ঋণ না দিতে পারলে তারা কি ছেড়ে দিবে? পুরো পরিবার নিয়ে টান লাগাবে। এত এত ঋণ কে দিবে? চন্দ্র বাবাকে দেখে, বাবার বয়স হয়েছে। যুবক বয়সে কত সুদর্শন ছিল। বয়সের ভারে চেহারার খুব একটা জৌলস নেই, আগের মতো আকর্ষণীয় লাগে না। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবুও চন্দ্রের চোখে যেন পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ তার বাবা। চন্দ্রের বাবা বাহিরে গেল বছর পার হবে। এই তো গত ফেব্রুয়ারিতে গিয়েছে, আর এখন ডিসেম্বর শেষ হতে চলল। কতদিন হলো চন্দ্র বাবাকে দেখে না। আজকাল চন্দ্রের কিছুই ভালো লাগে না, প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলে না। বছর পেরিয়েছে, মানুষটার সাথে কথা হয় না। চন্দ্র যেন সেখানেই আটকে, অথচ মানুষটা তাকে ভুলে দিব্যি সংসার করছে। যে সংসারে চন্দ্রের থাকার কথা ছিল, সে সংসারে তার পুরুষটা মনে অন্য নারীর বাস। তার পুরুষ কি করে হলো? সে তো অন্য কারো পুরুষ। দিন যেতে চন্দ্র অদ্ভুত আচরণ করতে লাগে। অনার্সে ভর্তি হলো, কিন্তু হুট করেই পড়ালেখা বন্ধ করে দেয়। সে পড়বে না মানে পড়বে না, অজুহাত হিসেবে দাঁড় করায় সামনে পরীক্ষা। অথচ একটা বইও কেনা হয়নি। তাছাড়া সপ্তাহে একদিনও ক্লাস করতে পারে না। 4-5 ঘন্টার রাস্তা জার্নি করাও তার পক্ষে সম্ভব নয়। 1 বছর না গেলে হোস্টেলেও সিট পাবে না। এত এত কারণ চন্দ্রের বাবা খুব একটা ঘাঁটলো না। যে কারণে প্রবাসে এলো তার কিছুই হয়নি, উল্টো আরো ঝামেলা যেন বাড়ছে। ঋণ বাড়ছে, বোঝা বাড়ছে। তার মন মেজাজ এখন চড়াও হয়ে থাকে। মেয়ে পড়ালেখা ছেড়ে দিবে শুনেও ভালো মন্দ কিছু বলেনি, অথচ একসময় বলেছিল নিজের রক্ত বেঁচে হলেও মেয়েকে পড়াবে। আজকাল ঘরে বাইরে সর্বদা চন্দ্রের বিয়ের কথা উঠতে থাকে। পাড়া প্রতিবেশী সকলে যেন চন্দ্রের পিছনে লেগেছে। চন্দ্রের মা একদিন যাবৎ আশা প্রস্তাব নাকচ করলেও এখন মেয়ের বিয়ে নিয়ে তিনি চিন্তায় আছেন। মেয়ের বয়স তো কম হয়নি, 21-এ পা দিয়েছে। কয়েক মাস বাদে 22-এ পড়বে। আর তাছাড়া মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া উচিত। বয়স বাড়লে খুব একটা ভালো সম্বন্ধ আসে না। এতকাল নিজেদের এমন শোচনীয় অবস্থা দেখে কিছুটা দোনামোনা করে প্রস্তাব ফিরিয়ে দিত। তার কারণও আছে, বিয়ে তো আর মুখের কথা না যে দিয়ে দিলেই হলো। কত খরচ, তাছাড়া তাদের বাড়ি ঘরের অবস্থাও খুব একটা সুবিধার না। জামাই এলে তাকেই বা কই থাকতে দিবে? তারা নিজেরাই তো থাকে অন্যের বাড়িতে। তবে এসব ভেবে বসে থাকলে তো হবে না। মেয়ের বয়স তো আর থেমে থাকবে না। বেশি বয়স হলে পরে বিয়ে দেওয়া দুষ্কর হয়ে যাবে। তার মেয়ে রূপে গুণে সব দিক থেকে এগিয়ে। এমন মেয়েকে এমনিতেই বাড়ির বউ করে নিয়ে যাবে। বাবার আর্থিক অবস্থা কেউ দেখতে আসবে না। তাছাড়া ছোট মেয়েটারও বিয়ের বয়স হয়ে যাচ্ছে। বড় মেয়েটার মতো এত রূপ নেই, কিন্তু গুণের দিক দিয়ে চন্দ্রকে ছাড়িয়ে যাবে। চন্দ্রের বিয়ে দিয়ে তারও তো একটা ব্যবস্থা করতে হবে। চন্দ্রের হাবভাব খুব একটা সুবিধার লাগছে না। আজকাল মেয়েকে বুঝে উঠতে পারেন না। তার চেনা মেয়েটা যেন চোখের সামনে কেমন বদলে যাচ্ছে। মেয়ের চিন্তায় তার ঘুম আসে না। মেয়েটা একটা ভালো ঘরে পাঠাতে পারলেই তার শান্তি। চন্দ্র আজকাল মায়ের চিন্তিত মুখ খুব করে অবলোকন করছে। সুন্দর পৃথিবীটা হুট করে চন্দ্রের কাছে বিষাক্ত ঠেকছে। কারণটা কি বুঝে উঠতে পারলো না চন্দ্র। পারবে না কেন? বেশ বুঝতে পারছে। ভয়। চন্দ্র ভয়ে কোণঠাসা হয়ে রয়েছে। সে কি করবে? আল্লাহ তাআলা তার জন্য যাকে বানিয়েছে সে আগে কেন তার জীবনে এলো না? সে আগে এলেই তো তার জীবনটা সুন্দর হতো। এমন কলঙ্কের দাগ লাগতো না তার অঙ্গে। সে থাকতো পবিত্র পবিত্র ফুল, সদ্য ফুটে ওঠা ফুলের ন্যায়। এখন যে সে মূর্ছা গিয়েছে, সুবাস নেই তার মধ্যে, কিছুটা সুগন্ধিহীন দুর্গন্ধযুক্ত আবর্জনা। আচ্ছা, সে কি আবর্জনা? আবর্জনাই বটে, নোংরা, বড্ড নোংরা, গা খিনখিন করার মতো। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। দম আটকে যাওয়ার জোগাড়। কি হলো কি? শ্বাস কেন নিতে পারছে না? আচ্ছা, সে কি মারা যাবে? এভাবে দম আটকে মরবে? চন্দ্রের চোখে পানি এলো। সামান্য পানি চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। চন্দ্র আপ্রাণ চেষ্টা করেও চোখে পানি আসা আটকাতে পারল না।
বোকা চন্দ্র তো আর বোকাটি নেই। সে যে সময়ের অবর্তনে অনেক বুঝদার হয়েছে। আগের মতো চোখের পানি ফেলে না। যেদিন মানুষটা অন্য কারো হয়ে গিয়েছিল সেদিনও তো চোখে পানি আসেনি, তবে আজ চোখে পানি এলো কেন? ভয়ে আবার ভয় আঁকড়ে ধরেছে তাকে। কাউকে কৈফিয়ত দেওয়ার ভয়। চন্দ্রের সাথে এমনটা না হলেও তো পারতো, কেন হলো এমনটা? সব মেয়েরই তো স্বপ্ন থাকে, তার একটা সংসার হবে, নিজস্ব একটা পুরুষ থাকবে, যে পুরুষটা শুধু তার। চন্দ্রেরও তো এমনটাই স্বপ্ন ছিল, তবে মাঝে কেন মরিচিকার পিছনে ছুটতে গেল? এমন চোরাবালিতে আটকা পড়েছে যে চন্দ্র আর বের হতে পারছে না। সে যেন তলিয়ে যাচ্ছে। এবার কেউ তাকে তলিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে তুলছে না, বাড়িয়ে দিচ্ছে না ভরসার হাত, যাকে আশ্রয় করে চন্দ্র বেঁচে ফিরবে। চন্দ্রের মা যেন মরিয়া হয়ে উঠেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। চন্দ্র চাইলেও মুখ ফুটে বলতে পারছে না যে সে বিয়ে করবে না, পারবে না করতে বিয়ে। এই বিয়েতে তার যত ভয়। মা তো আর জানে না তার মেয়ে কত বড় অপরাধ করে রেখেছে। জানলে নিশ্চয় মেয়ে বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করতো না, বরং নিজ দায়িত্বে দাফন দিত চন্দ্রকে। চন্দ্র না পারছে চুপ থাকতে, আর না পারছে মুখ বুঝে সব সময় নিতে। এই যে হয় না, জেনে শুনে চন্দ্র এমন পাপ কি করে করবে? আর কত পাপের ভাগীদার হতে হবে তাকে? চন্দ্র বুঝতে পারছে বেঁচে থাকতে এই পাপ আর পিছু ছাড়বে না, ক্ষণে ক্ষণে তাড়া করে বেড়াবে। এই যে চন্দ্রের আগের মতো হাসতে পারে না, হাসতে গেলে তার চোখ ঝাপসা হয়ে আসে। পাগল পাগল লাগে নিজেকে। মাকে কি করে বলবে ও? মা যে একেবারে বুঝতে চাইছে না, তার মাও তার মতো অবুঝ হয়ে গিয়েছে। চন্দ্র ভাবলো, অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে না। এমন কলঙ্ক নিয়ে কার ঘরের ঘরণী হবে সে? যার সাথে চন্দ্রের বিয়ে হবে সে যদি জেনে যায় চন্দ্রের শরীরে তার আগে কেউ ছুঁয়েছে, সে কি তা মেনে নিবে? মানবে না, কখনোই মানবে না। কোনো পুরুষই এমন নারী চায় না যার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে আছে। তবে চন্দ্রকে কেউ কেন মেনে নিতে যাবে? আর মেনে নিলেও চন্দ্র যে পারবে না। চন্দ্র যে একটা সংসার চায় না তা কিন্তু না, চন্দ্রও একটা সংসার চায়। আজকাল এই জিনিসটা চন্দ্রকে বড্ড পোড়ায়। চন্দ্র যখনই ঘর বাঁধার স্বপ্ন দেখে তখন তার ভেতরের সত্তা যেন তাকে বলে ওঠে, তুই যে কলঙ্ক। ঠিক যেমন ওই আকাশের চাঁদে কলঙ্ক লেপ্টে আছে। তুই কোনো পুরুষের ভালোবাসা পাওয়ার যোগ্য না। কেউ তোকে অর্ধাঙ্গী হিসেবে মেনে নিবে না। তোর জায়গা ওই বিছানায় অবধি সীমাবদ্ধ, কারো মনের জায়গা পাবি না তুই। চন্দ্র উঠে বসল। জাবেদার সাথে কথা বলতে হবে। মা না হয় কিছু জানে না, কিন্তু তার ফুপু তো সব জানে। সব জেনে শুনে কিভাবে মায়ের কথায় সায় দিচ্ছে? তোমার সাথে আমার কথা ছিল। জাবেদা এমন সন্ধ্যায় চন্দ্রকে নিজের ঘরে দেখে খুব একটা অবাক হলো না। তিনি যেন জানতেন চন্দ্র তার কাছে আসবে। আয় বস, বসে কথা বল। চন্দ্র বসলো তার ফুপুর পাশে, নিচের দিকে দৃষ্টি নিবদ্ধ। পাশ ফিরে তাকালো না, মাথা নামিয়ে নিচের দিকে দৃষ্টি রেখেই বলল, মাকে তুমি কিছু বলছো না কেন? জাবেদা পান চিবোতে চিবোতে বলল। কোন কথা, কিসের কথা বলছিস? চন্দ্র আড়ষ্ট ভঙ্গিতে বলল, মা যে আমার জন্য ছেলে দেখছে, তাকে বারণ করছো না কেন? আমি বিয়ে করতে চাই না। বিয়ে করতে চায় না শুনে জাবেদা খেঁকিয়ে উঠলো। বিয়ে করবি না কেন? বিয়ে করতে সমস্যা কই? চন্দ্র হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, মানে তুমি এসব জেনে শুনেও কথা বলছো? তুমি তো জানো আমি। চন্দ্রের মুখের কথা এক প্রকার কেড়ে নিয়ে বলল, কি জানি আমি, বল কি এমন হয়েছে? ওই পোলা বিয়ে কইরা সংসার করতে পারলে তুই কেন পারবি না? দোষ কি তুই একলা করছস? ওই পোলার কিছু দোষ করে নাই? ওই সংসার করতে পারলে তুই কেন পারবি না? নাকি এখনো ওই পোলাতে মরিচা আছিস? তেমন কিছু না, আমি তাকে ভুলে গিয়েছি। তাহলে সমস্যা কই? আমি তো আর কোনো কারণ দেখতেছি না, বিয়েটা করে দে। ফুপু, তুমি বুঝতে পারছো না, আমার মতো নষ্ট মেয়েরা কারো বউ হওয়ার যোগ্য না। চুপ কর না ইয়া, আইসে আমার যোগ্য নিয়ে কথা কইতে। এইসব কথা মুখে নিবি না। বছর পার হয়ে গেছে, তুই এখনো ওইসব লইয়া কইরা আসস। দুনিয়াতে কত মাইনসে অকাম কুকাম কইরা বেড়াইতেছে, তারা কি বিয়ে করতেছে না? এসব ভুললে যা। বললেই ভুলে যাওয়া যায় না, ভুলে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি তো সব ভুলে গিয়েছি, তবে কেন ঠিক হচ্ছে না? আনমনে কথাগুলো বলে চন্দ্র উঠে দাঁড়ালো। যাওয়ার আগে বলে গেল সে কিছুতেই বিয়ে করবে না। জাবেদাও কড়া গলায় বলে দিয়েছে, যাই হোক না কেন বিয়ে তাকে করতেই হবে। চন্দ্র ঘরে গিয়ে দরজা আটকে দেয়। চন্দ্রের মা কতক্ষণ কড়া নেড়ে গেলেও চন্দ্র উঠল না। মাগরিবের আজান কানে আসছে, অথচ উঠতে মন সায় দিচ্ছে না। মন বলছে ঘুমাতে। চন্দ্র মনের কথা শুনে
কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায়। চন্দ্রের ঘুম ভাঙে ধরণীতে তখন গভীর রাত। সময় না দেখেও চন্দ্র বুঝতে পারলো এখন রাতে 2টো বা 3টে। চন্দ্র আর মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। হুট করে যেন ওর তেষ্টা পেল। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। বিকেলেও এমনটা হয়েছে। এখন আবার জানালার কপাট খুলে দিতে শীতল বাতাস ওর গা ছুঁয়ে দেয়। চন্দ্র চোখ মেলে চাইলো। আকাশে আজ চাঁদের হাট বসেছে। চাঁদ যেন ঝলমলিয়ে হাসছে। চাঁদের কি রূপ! আধার কাটিয়ে ধরণী আলোকিত করে রাখে। আর সে চাঁদকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সামান্য দাগকে কলঙ্ক ভেবে বসে। চন্দ্র আপন মনে চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদের গায়ে কি কলঙ্ক আছে? অদ্ভুত, চাঁদকে কেউ ছুঁয়ে দেয়নি, তবুও চাঁদ কলঙ্কিত। চন্দ্র ভাবতে লাগলো কি করলে এমন দমবন্ধকর পরিস্থিতি থেকে তার মুক্তি মিলবে। মুক্তির পথ যে বন্ধ। তাকে কি সারা জীবন এইভাবে কাটাতে হবে? এ বয়সে, এই অবস্থায় বাকি জীবন কি করে বেঁচে থাকবে? গায়ের কলঙ্ক লেপটে কি আদৌ বাঁচা যায়? তারা কি করে পারছে? চন্দ্র যে পারবে না। আচ্ছা, তাদের কি দম বন্ধ হয়ে আসে না চন্দ্রের নয়? চন্দ্রের তারা যে সব ভুলে সংসার করা সম্ভব নয়। একটু সুখের সাগরে ভাসতে গেলে চন্দ্রের মনে হবে সে নোংরা। নোংরা শরীর নিয়ে বাঁচা দেয়। 1.5টা বছর তো কাটিয়ে দিয়েছে, তখন এতটাও যন্ত্রণা হয়নি। দম বন্ধ হয়ে আসেনি। অতীত মাথা চাড়া দিয়ে ওঠেনি। ঘুমের মধ্যে তাকে তাড়া করে বেড়ায়নি। চন্দ্র যে ভুলে গিয়েছিল সব, খুব করে ভুলে গিয়েছিল। তবে ইদানিং চন্দ্রকে তাড়া করে বেড়ায়। মাথায় কিল বিলিয়ে ওঠে তার শরীরে লেগে আছে কোনো নোংরা পুরুষের নোংরা স্পর্শ। যে পুরুষ শুধু ভোগের জন্য তাকে ছুঁয়েছে, নিজের শারীরিক তৃপ্তির জন্য কলঙ্কিত করেছে তার শরীর। চন্দ্র চাইলেও এসব ভুলতে পারছে না। 1.5টা বছর কি মুখের কথা? এতদিন ভুলে থাকতে পারলে এখন কেন পারছে না? এই অতীত কি তাকে শান্তি দিবে না? জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে? যতদিন যাচ্ছে চন্দ্রের মনে হচ্ছে সে মানসিকভাবে বিপর্যস্ত। তার মানসিক অবস্থা ঠিক নেই। সে সুস্থ মস্তিষ্কের অসুস্থ এক রোগী। এসব থেকে কি করে বের হতে হবে তা জানা নেই চন্দ্রের। তবে সে জানতে চায় সে যে সুখের কাঙাল। তবে দুঃখ কেন তার পিছু ছাড়ছে না? এমন আষ্টে পৃষ্ঠে কেন তাকে জড়িয়ে রেখেছে? চন্দ্রের যে এই দুঃখ আর ভালো লাগে না। তার একটু সুখ চায়, একটুখানি। আচ্ছা, সে কিভাবে সুখ পাবে? সে কি বাবা মাকে সব বলে দিবে? ও যে আর ভালো থাকার অভিনয় করতে পারছে না, বড্ড ক্লান্ত। এসব থেকে তার মুক্তি চাই। চন্দ্র অনেক ভাবলো, কোনো কালেই বাবা মাকে এমন কথা বলতে পারবে না, মরে গেলেও না। মানুষ দুটো যে এমনি চিন্তায় চিন্তায় শেষ, এমন কথা জানতে পারলে শেষ রক্ষা হবে না, মরে যাবে তারা। তাহলে চন্দ্রের কি করা উচিত? বাবা মায়ের কথা ভেবে বিয়ে করে নেওয়া উচিত? সব জেনে চন্দ্র কি করে নিজের জীবনে কাউকে জড়াবে? এমনটা সে করতে পারবে না। সে নিজের নৃশংসতা নিয়ে গোটা জীবন পার করে দিবে, তবুও তার সাথে কাউকে জড়াবে না। তার জন্য যা করতে হয় সব করবে। মুহূর্তে চন্দ্রের মাথা আউলিয়ে গেল। অন্ধকার হাতড়ে ড্রয়ার থেকে এক পাতা ঔষধ বের করে বেশ কয়েকটা পাতা খালি পড়ে আছে, সেগুলো ছুঁয়েও দেখলো না। পরপর 5টা ট্যাবলেট গিলে পানি দিয়ে কাঠ হয়ে থাকা গলাটা ভিজিয়ে নিল। এবার একটু শান্তি লাগছে। না, শান্তি লাগছে না। কি করে শান্তি লাগবে? চন্দ্রের অশান্তির একমাত্র কারণ কাল তাকে দেখতে আসবে। দেখতে আসবে বললে ভুল হবে। ছেলের বাড়ির লোকেরা ছবি দেখে চন্দ্রকে পছন্দ করেছে। কাল এলে একেবারে আকল সেরে ফেলবে। চন্দ্রের বাড়ির প্রতিটা সদস্য আজ ব্যস্ত সময় পার করছে। আশেপাশের কয়েকজন হাতে হাতে কাজ করে দিয়েছে। আত্মীয় স্বজন যা আছে সব কাল আসবে। মেয়ের আকদ হবে, অথচ চন্দ্রের বাবা সেখানে উপস্থিত থাকতে পারবে না। একজন বাবার জন্য এর থেকে বেশি যন্ত্রণার আর কি হতে পারে? চন্দ্র কতক্ষণ মায়ের পিছনে ঘুরঘুর করেছে। বারবার কিছু একটা বলতে গিয়েও মায়ের হাস্যোজ্জ্বল চেহারা দেখে তা আবার গিলে ফেলেছে। কতদিন মাকে এইভাবে হাসতে দেখে না? এ হাসি সে কি করে কেড়ে নেবে? চন্দ্র আলমারির কপাট খুলে কিছু একটা খোঁজার প্রয়াস চালালো। না, পাচ্ছে না। বিরক্তিতে মাথা চেপে ধরে মেয়েটা। ভুলেও ঘরের লাইট দেওয়া যাবে না। চন্দ্রের মায়ের ঘুম খুব পাতলা। এই যে চন্দ্র সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। কি করে যেন তিনি বুঝে যান। সবার চোখ ফাঁকি দিতে পারলেও চন্দ্র কেন জানি মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। আলো না জ্বালালে যে চন্দ্র কিছু দেখতে পারবে না। ড্রয়ার থেকে অনেক খুঁজে আধ ভাঙা একটা মোমবাতি পেল। আপাতত এটাতেই চলবে। কাঠির মাথায় জ্বলতে থাকা আগুন দিয়ে চন্দ্র অর্ধ ভাঙা মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের কোণায় ভালোভাবে বসিয়ে দেয়। মুহূর্তেই আধারে আচ্ছন্ন হয়ে থাকা ঘরটা আলোকিত হয়ে ওঠে। ঘরের আনাচে কানাচে হলদেটে আলো ছড়িয়ে সেই আলোয় চন্দ্র দুর্বোধ্য হাসে। আলো আঁধারিতে কেমন ভয়ঙ্কর ঠেকলো তা।
আলমারির একেবারে উপরের তাকে রয়েছে চন্দ্রের কাঙ্ক্ষিত জিনিসটা, তবে সেটা ধরা ছোঁয়ার বাইরে। চন্দ্র হাত বাড়িয়ে তা নাগাল পাবে না। ঘরের এক কোনায় পড়ে থাকা মোড়া এনে চন্দ্র তাতে উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে মাঝের তাকে থাকা সাদা শাড়িটা টেনে বের করলো। এই শাড়িটা একেবারে নতুন, এখনো ভাঁজ খোলা হয়নি। চন্দ্র শাড়িটার দিকে কয়েক পলক তাকিয়ে থাকলো, তারপর একে একে ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা গায়ে চড়িয়ে নেয়। কুচি টুচির ঝামেলা পোহাতে হবে ভেবে আট পৌড়ে করে শাড়ি পরেছে, কিছুটা এলোমেলো ভাবে। চন্দ্র কখনো শাড়ি পরেনি বললে ভুল হবে। চতুর্থ শ্রেণীতে পড়াকালীন বান্ধবীদের দেখায় একবার পড়েছিল। সেটা পরে দুই বান্ধবী রাস্তায়ও ঘুরেছে, তবে মাঝ রাস্তায় গিয়ে চন্দ্রের শাড়ির কুচি খুলে যায়। ভাগ্যিস দ্বারের কাছে পরিচিত একজনের বাড়ি ছিল, নয়তো মান সম্মান সব যেত। সেখানে গিয়ে কুচি ঠিক করে বাড়ির পথে দৌড় লাগিয়েছিল। তারপর আর কখনো চন্দ্রের শাড়ি পরা হয়নি। চন্দ্র ইচ্ছে করেই পরেনি। চন্দ্র খুব একটা সাজগোজও করে না, সাজতে ওর ভালো লাগে না। বাইরে গেলে বোরখা আর ঘরে থাকলে সালোয়ার কামিজ, এসব পরে যেন চন্দ্র স্বস্তি পায়। তবে আজ খুব করে শাড়ি পরে সাজতে ইচ্ছে করছে। চন্দ্র ইচ্ছে পূরণ করলো নিজের। এই শাড়ি চন্দ্র শখের বশে কিনেছে। শাড়ি পরতে ভালো না লাগলে কি হবে? শাড়ির প্রতি চন্দ্রের ভীষণ ঝোঁক। সেবার শাড়িটা দেখে চন্দ্রের চোখে লেগেছিল। চোখ সরানো দায়, খয়েরি পাড়ের সাদা শাড়িটার চোখ ধাঁধানো সৌন্দর্য। পাড়ের কাজটায় খয়েরি রাঙা সুতো দিয়ে অসম্ভব সুন্দর কারুকাজ করা, তাই এক দেখায় কিনে নিয়েছিল। চোখের শান্তি মেটাতে কেনা, তবে শাড়ির কাপড়টা ঠিক কিসের চন্দ্র বুঝে উঠতে পারছে না। কেননা কাপড়টা সুতিও না, আবার জর্জেটও না, মনে হয় মসলিন টিস্যু কাপড়ের। কিনে যে রেখে দিয়েছে আর ধরাও হয়নি। পরা তো দূরের কথা, মুখে কোনো প্রসাধনী ব্যবহার করলো না। তবে সব থেকে অপছন্দের একটা কাজ করে বসলো, চোখে গাঢ় করে কাজল দেয়। অথচ চন্দ্রের কাজল একদম অপছন্দের মানে খুব বেশি অপছন্দের। চন্দ্র আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো। আগের মতো চেহারায় উজ্জ্বলতা নেই। চন্দ্রের না ঘুমানোর কারণে চোখের নিচে কালি জমেছে। থুতনিতে দুটো ছোট ছোট ব্রণের দেখা মিলল। ব্রণগুলো যেন চন্দ্রের সৌন্দর্য কিছুটা বাড়িয়ে তুলেছে। চন্দ্রের নিচের ঠোঁটের ডান কোণে ঠোঁটে একটা তিল আছে। তার চেহারার সব থেকে আকর্ষণীয় এই তিলটা। চন্দ্র ঘুরে ফিরে নিজেকে দেখতে লাগলো, কি হাল করেছে নিজের। হুট করে চন্দ্র হেসে ওঠে, আওয়াজ যেন বাইরে না যায়, তাই উচ্চস্বরে হাসলো না। হাসতে হাসতে চোখের কোণায় জল জমেছে। চন্দ্র হাসি থামিয়ে নিজের দৃষ্টি আয়নায় নিবদ্ধ করে। মুহূর্তেই টুকরে কেঁদে উঠল মেয়েটা, থেমে থাকলো না। আর না প্রয়াস চালালো কান্না থামানোর। কতদিন পর সে কান্না করছে, এই কান্নাই তার শেষ কান্না। তারপর আর কাঁদবে না। আজ কেন মায়ের ঘুম ভাঙছে না? ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। চন্দ্রের কান্নার আওয়াজকে নিস্তব্ধ ভেদ করে তার কান অবধি পৌঁছাতে ব্যর্থ। চন্দ্র উঠে দাঁড়ালো, শরীর টলছে, মাথা ভার হয়ে আসছে, মনে হয় লুটিয়ে পড়বে। আস্তে করে দরজা খুলে বাইরে পা রাখলো। খোপা খুলে চুলগুলো যে কখন পিঠ দখল করে নিয়েছে সেদিকে খেয়াল নেই। হাড় কাঁপানো শীত পড়েছে এবার। ডিসেম্বরের শেষ আজ, রাত পোহালে 31 তারিখ। বছর ঘুরে নতুন বছরের আগমন ঘটবে। আজ চন্দ্রের না হওয়া সে মানুষটার বিবাহের 1 বছর পূর্তি হবে। চন্দ্রের বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। ইস, মানুষটা তার হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? যেত না তো, বরং চন্দ্র বেঁচে যেত। চন্দ্রের সাথে না হয় ভালোবাসার অভিনয় করে যেত, মিথ্যা ভালোবাসার অভিনয়। চন্দ্র সে অভিনয় বুঝেও না বোঝার ভান করে থাকতো, তবুও মানুষটা থেকে যেত। তাহলেই তো চন্দ্রের এই কলঙ্ক নিয়ে বাঁচতে হতো না। এই কলঙ্ক যে চন্দ্রকে শান্তি দিচ্ছে না। অনেকদিন তো চন্দ্র এই কলঙ্কের দাগ বয়ে বেরিয়েছে, আর সম্ভব না। সবকিছু চন্দ্রের কাছে অসহ্য ঠেকছে। এই যে এতকাল চন্দ্র যার অপেক্ষায় ছিল, সে মানুষটা তার জীবনে আসতে চলেছে, অথচ চন্দ্র তাকে গ্রহণ করতে নারাজ। চন্দ্র তো কল্পনার জগতে ডুবে যেতে এই ভেবে তার জীবনে কেউ একজন এসেছে, যার পাঁজরের হাড় দিয়ে তাকে বানানো হয়েছে সেই মানুষটা। তার দুঃখের জীবনে সুখের হাতছানি দিতে এসেছে সে, তার কলঙ্কের জীবনে সে পবিত্র ছোঁয়া দিতে এসেছে। চন্দ্রকে দুনিয়ার সব সুখ দিবে, তবে পাষাণ পুরুষ বড্ড দেরি করে ফেলেছে। দেরি করার শাস্তি যে তাকে পেতেই হবে, ভয়ঙ্কর শাস্তি, না পাওয়ার শাস্তি, মৃত্যু যন্ত্রণার শাস্তি। চন্দ্র এলোমেলো পা ফেলে বাড়ির পিছন দিকটায় চলে গেল। শীতল বাতাস বইছে, গা হিম করা ঠান্ডা। এই শীতে কেউ বের হলে নির্ঘাত শীতে মরতো, অথচ চন্দ্রকে যেন শীত ছুঁতে পারছে না। গায়ে শুধু সাদা শাড়িটা, আর একটা সুতাও নেই শরীরে।
চন্দ্রদের বাড়ির এদিকটা দিনের আলোতেও ভয়ঙ্কর ঠেকে। এদিকে তেমন কেউ আসে না। পুকুরের পাড় জুড়ে বাঁশের ঝোপঝাড়। কোথা থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। চন্দ্র পুকুরের পানিতে চাইল। কালো ঘুটঘুটে পানিতেও যেন চাঁদের স্পষ্ট প্রতিবিম্ব ভেসে উঠেছে, সাথে কলঙ্কিত চাঁদের প্রতিছবিও যেন দীপ্তিমান। মরে যা চন্ড, দেখবি তোর কলঙ্ক গুছে যাবে। তোর আর ভয়ে ভয়ে থাকতে হবে না। কেউ জানবে না তুই কলঙ্কিত। কেউ আর তোর দিকে আঙ্গুল তুলে কিছু বলতে পারবে না। কাউকে কৈফিয়ত দিতে হবে না। কারো বাঁকা চাউনি সহ্য করতে হবে না। এই পানির সাথে তোর কলঙ্কও ধুয়ে যাবে। যে শান্তির জন্য রোজ ছটফট করছিস, সেই শান্তি তুই পেয়ে যাবি। চন্দ্রের কানে একটা কথাই বাজতে লাগলো, মরে যা চন্দ্র, তোর কলঙ্ক ঘুচে যাবে। চন্দ্র বিড়বিড়ায়, ভুলের মাঝুল বুঝি এমন ভাবে দিতে হয়, এভাবে নিজের জীবন দিয়ে? ইস, এই সুন্দর পৃথিবী আর তার দেখা হবে না। পাষাণ পুরুষটাকে দেখা হলো না। একবার যদি চোখের দেখা দেখতে পেত, কেমন হবে তার সেই পুরুষ, চন্দ্রের পুরুষ। এত চন্দ্র আফসোস নিয়ে কি করে মরবে? তার যে সংসার করা হলো না, সংসার করার যে বড্ড শখ, তার শখটা অপূর্ণই রয়ে যাবে। তবে এত এত অপূর্ণতা, সব থেকে বড় অপূর্ণতা নির্দয় পুরুষটাকে এক পলক দেখার তৃষ্ণা। এত হাহাকার নিয়ে বুঝি প্রাণ খোয়াতে হবে নির্দয় পুরুষ মানুষের জন্য? এ শাস্তিটাই সায়, সে তাকে পাবে না। নির্দয় পুরুষ মানুষের জন্য এই শাস্তিটাই সই, সে তাকে পাবে না। দেরি করে আসতে গেল কেন? চন্দ্র যে অভিমান করেছে, তাই তো দেখা দিবে না, হারিয়ে যাবে। চন্দ্র আওড়ালো, সময় করাবে, আমি নিঃস্ব হয়ে যাব। তুমি খুব করে চাইবে, অথচ পৃথিবীতে আমার চিহ্নটুকুও থাকবে না। বোকা চন্দ্র, বোকাটিই রয়ে গেল। সে নাকি বুঝদার হয়েছে। বুঝদার হলে এমনটা করতে পারতো? ওকে কে বুঝাবে? মরে গেলেও যে কলঙ্ক ঘুচে না। মেয়ের ঘরের দরজা এমন হাট করে খোলা পেয়ে চন্দ্রের মায়ের কপালে ভাঁজ পড়ে। দরজা তো বন্ধ করেছিল, তাহলে এমন দরজা তো বন্ধ করে শুয়েছিল, তাহলে এমন হাট করে খোলা কেন? ঘরের কোথাও চন্দ্রের টিকিটি পর্যন্ত নেই। গেল কই মেয়েটা? নামাজের জন্য উঠেছে নাকি? তাই হবে বোধহয়। মেয়ের সুবুদ্ধি হয়েছে তবে। এতকাল টেনে হিঁচড়ে মেয়েকে ঘুম থেকে তুলতে হয়েছে, আর আজ মেয়ে নিজেই উঠে গেল। এ চন্দ্র, কই রে তুই? এত ভোরে উঠতে গেলি কেন? আমি তো ডাকতাম, কি করে জবাব দিচ্ছিস না কেন? হন্তদন্ত হয়ে গফুর মিয়ার বাড়ির ভিতরে আসতে দেখে তিনি গলার আওয়াজ কমালেন। এত ভোরে ওনাকে দেখে চন্দ্রের মা কিছুটা হকচকায়ও। এ লোক এখানে কি করছে? এই লোককে চোখের দেখাও দেখতে পারেননি তিনি। শুধু তিনি কেন, পাড়ার অধিকাংশ লোকই তাকে দেখতে পারে না। এ লোকের স্বভাব চরিত্রে ঠিক নেই। দুটো বিয়ে করেও বউ ধরে রাখতে পারেনি, একটা বউও টেকেনি। মাস যেতেই পোটলা পুটলে নিয়ে বাবার বাড়ি চলে যেত তারা। এমন লোকের সাথে কি সংসার করা যায়? তবে গফুর মিয়ার অবস্থা দেখে তিনি কিছু বললেন না। এই শীতের সকালেও লোকটা দরদর করে ঘামছে। কোথা থেকে দৌড়ে এসেছে মনে হয়। কেমন হাঁপাচ্ছে, শরীর মৃদুমন্দ কাঁপছে। ওনার অবস্থা দেখে চন্দ্রের মা কিছুটা ভয় পেল। কারো কিছু হলো না তো আবার? কি হলো গপুর ভাই, সব ঠিক আছে তো? তুমি এত ভোরে এখানে? গফুর মিয়ার উত্তেজিত কণ্ঠ শোনা গেল। পুকুরে চন্দ্রের লাশ ভাইসা উঠেছে। গল্পে চন্দ্র মরে গেলে তবে বাস্তবের চন্দ্র প্রতিনিয়ত মরছে। চন্দ্রের চরিত্রটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব।